আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছে। হ্যাঁ, তো চলো দেখানো যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো। কুসুম ডেলি ব্লগের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তা আজকে মেয়ের আবদারে হয়েছে, সারাদিন তো জ্বালানো শেষ নেই। আজকে মেয়ের আবদারে হচ্ছে একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন চিজ বল। ওটা সারাক্ষণ হয়ে যায়। এখানে হচ্ছে আমি ওই কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখে নিয়েছি। আর ফোন দেখছে, ইউটিউব দেখছে, আর এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও, তো আবদার রয়েছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে তোমার ওই বললাম যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখে দিয়েছি। তো চলো এবার দেখা যাক। আসো, চিকেনটা এনে রাখা হয়েছিল অনেকদিন না কিছুদিন আগে। তো আজকে ভাবলাম বেশি রান্নাবান্না যখন রান্নাবান্না ঝামেলা নেই, তো চলো আজকেই বানিয়ে দিই, কারণ ছাড়বে তো না, যেহেতু চিকেনটা এনে দিয়েছে। আর তারপরে বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে চিকেনটা ধুয়ে আর কি মানে ফ্রিজ থেকে বের করে ধুয়ে টুয়ে এইখানে হচ্ছে তোমার চিকেন, আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এটা হচ্ছে পেস্ট করব। তো চলো পেস্ট করা যাক। তো একটু বেশি সাউন্ড হবে, ওর জন্য আমি ভিডিওটা পজ করছি। তো হয়ে গেছে, হয়নি? তো ওটা বাটা হয়ে গেছে এটা বাটা। তো এখানে এগুলো ইগনোর করতে পারো, কারণ এটা হচ্ছে হবে ডিমের ঝাল, পেঁয়াজ দিয়ে ডিম ভেজে ঝাল হবে, যার জন্য এটা এগুলো সব রেডি করা। তো ভাবলাম যে মাজা করায় তেলেতে আগে এই জিনিসটা করে নিই। তো এটা আমার হয়ে গেছে। তো একটুখানি হাতে নিয়ে দেখিয়ে দাও কেমন জিনিসটা হয়েছে। দাঁড়া তুই ছাড়, দেখিস। তো এই যে জিনিসটা হয়েছে, এটা অনেক ঠিক হয়েছে। তাহলে তো বলটা হবে না, বল ভালো করে। এটা আমি ঢালবো এবার বাটিতে। কি সুন্দর ছেড়ে যাচ্ছে না, তাই না? আমার হাত দিতে ইচ্ছা করছে। না না, হাত দিবি না, হাত দিবি না। ফোকাস। তো এটা তো আমি এই যে এখানে এটা করে নিয়েছি, ঢেলে নিয়েছি। তো একটা বাটিতে আমাকে করতে হবে হচ্ছে একটু ডিম ফেটাতে হবে, কারণ বলটা করে। আর আমি হুবহু যে যার আমি ঠিক দেখিনি নামটা, কার চ্যানেল ছিল সেটা, যেখান থেকে আমি এই রেসিপিটা দেখেছি, আমার ঠিক মনে নেই। তবে মানে এই রেসিপিটা হুবহু আমি সেমই করছি। তো এতে এবার দিতে হবে হচ্ছে নুন আর গোলমরিচ, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন, আর হচ্ছে গোলমরিচ। তো গরম না, সত্যি কথা, এখন পুরো ঘিমে চান হয়ে গেছে, প্রচণ্ড গরম। আমি দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ। এবার এটা আমি হাত দিয়ে মাখবো, তার আগে আমি কড়াই তেলটা গরম করে নিই। ও আচ্ছা, আর একটা সো আনহাইজিনিক। আর একটা বাটিতে আমাকে দাঁড়াও, আমি ডিমের এটা কুটে নিই। তো এখানে আমি ডিমটা তৈরি করতে হবে। তো চলো এবার আমি গ্যাসটা কড়াটা গরম হোক। ওটা তো কড়াটা গরম হোক, তারপরে তেল দেবো। তেল দেবার পরে আমি এটা করে নিই, ঠিক আছে? আচ্ছা, আগে তেলটা দিয়ে দেবো। তার আগে তো ওই কাজটা তো হলোই না। কি কি গো? তো
ওটা মা মাখুক, ততক্ষণ একটা কিউব চিজ আছে। চিজটাকে এবারে কাটবো। পারবো মা। তো একটা জায়গায় সেট করা যাক। তো অনেক কষ্টে ক্যামেরাটাকে সেট করেছি। তো এবারে দাঁড়াও, লাইটটা যাক। তো লাইট জ্বলতেছে, এবার এটা কাটার পালা। তো এবারে আমি চিজটা কাটবো। তো আমি চিজ কেটে নিয়েছি। আমার অবস্থা নাজেহাল হচ্ছে না, গরমটাও সেরকম পড়েছে বলো। তো এবারে আমাকে দেখে কি করবো, যে করছে তাকেই দেখান যাক। কি করবো তো, কটা হয়েছে বল? মশা খুব। ও আমি চিজগুলো পরবো না না, হাত করতে হবে। তো মশা কামড়াচ্ছে বড্ড। তো চলো, জানি না কটা হয়েছে এখানে। তো এবারে এই যে চিজগুলো তো কেটে দিয়েছি, দেখিয়েছি। এবার আমি চিজগুলো বড্ড মশা কামড়াচ্ছে। এর ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? হয় গোল হয় বলো। একটু ওপরে করে দেখাও। এরকম ঢুকিয়ে রাউন্ড করে নিচ্ছি। দুটো হাত যখন করছো তাহলে চাটুতে, মানে হাতে চাটুতে লেখেই করো। মশা কামড়াচ্ছে বলে এত ক্যামেরা নড়ছে। তো ওটা করা হয়ে যাক, তারপরে দেখানো হবে। করেছি, নিচে দেখেন না। তো এই যে আমার সব রেডি। এবারে হচ্ছে এই ফাটানো ডিমটায় চুবিয়ে আমি কর্নফ্লেক্সটা করব। মশা কামড়াচ্ছে আমার। থেপড়ে যাচ্ছে কেন? কর্নফ্লেক্সটা একটু আলতু আলতু করে করো। জানি না আমি কীরকম হবে। তুমি এতটা কনফ্লেক্স, মানে এতটা মিহি না করতেই পারছো কনফ্লেক্স। হ্যাঁ, বুঝতে পারিনি তো। তো একটু ব্রাউন হয়ে যেতে এই যে তুলে নিয়েছি। তো রেডি আমাদের চিকেন চিজ বল। স্মাইলিটা করেছি, হয়নি ঠিক মতন। তো খেয়ে বল কেমন হয়েছে। চিজটা বেরিয়ে আসছে দেখো, এই যে এই যে চিজটা বেরিয়ে আসছে। ও এও লাগিয়েছে মেয়োনিজ, চিজটাও বেরিয়ে আসছে। একটু এরকম করে এ কর, এই যে চিজটা। কি ক্রিমি চিজটা এই যে গলে গেছে ভেতরে। তা রেসিপিটা তোমরাও বানিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়েছে বলছে। আমি এখন টেস্ট করিনি, তো পরে অবশ্যই টেস্ট করব। আমার তো জিভে লোভ লাগছে দেখে। আমার তো খুব ভালো লাগে। ভালো হয়েছে। তো চলো সবাইকে টাটা। টাটা। আমি এখন খাই।